শয়তান আমাকে ধরে নিয়ে গিয়েছিল। বস শুনতে পাচ্ছেন? ও বস, এখন কি হবে? একটা উপায় বের করেন, তা না হলে ভাইয়া সব জানলে আমায় জানে মেরে ফেলবে। উপায় একটাই, লায়লার খাবারের সাথে বিষ মিশিয়ে দাও, ব্যাস কিচ্ছা খতম। হ্যাঁ হ্যাঁ, ভাবি প্রতিদিন সকাল বিকাল দুধ খায়, ওর দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিলেই ব্যাস। কিন্তু আরে আবার কিন্তু কি হলো? আমার ছোট বোন কাজল হ্যাঁ সারাদিন ভাবির সাথে ছায়ার মতো লেগে থাকে, ওর চোখ ফাঁকি দিয়ে দুধে বিষ মিশাবো কি করে? ডোন্ট ওয়ারি, ওই ছায়াও আমি সরিয়ে দেব। ক্যাপলা হাতে পায় খালি লাম্বা। রহমান সাহেব, আমি যদি আপনার কোনো উপকারে এসে থাকি তাহলে তার বিনিময়ে আমি কি আপনার কাছে একটা অনুরোধ রাখতে পারি? এমপি সাহেব, জীবনের চরম বিপদে আপনি আমাকে সাহায্য করেছেন, অনুরোধ নয়, আপনি আমাকে হুকুম করুন। জানেন তো, আমাকে সবার চিন্তাই করতে হয়। সেদিনের ঘটনার জন্য রাজা অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে, তাছাড়া তার জন্য শাস্তি পাচ্ছে কাজল। এটা ঠিক নয়, মেয়েটি তো আর কোনো দোষ করেনি। আপনি কাজলকে ঘরে তুলে নিন। ঠিক আছে এমপি সাহেব, আপনার কথাটা আমি ফেলতে পারি না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর, বর দেখেছ, কনে দেখনি। ভাইয়া কাঁদিস না বল, যা মনে রাখিস বিয়ের পর শ্বশুর বাড়ি সব মেয়ের আসল ঠিক আছে বাবা, যা। বোধহয় দুধওয়ালা ভাই এসেছে, যাই। দুধওয়ালা ভাই, দুধওয়ালা ভাই এসেছো নাকি? কিন্তু আজ যে সবাই আমার ননদ কাজলের বাসায় বেড়াতে গেছে, তুমি বরঞ্চ তোমার টাকাটা কাল এসে নিয়ে যেও, কেমন? ও মা, দুধওয়ালা ভাই এত জলদি চলে গেল? স্যার, আমি দুধ নিয়ে আপনার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করে, আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখলাম ওখানে কেউ নেই, আমার দুধের সাইকেলটা গায়েব।